যুক্তরাষ্ট্রের অব্যাহত চুক্তি লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় হাতের কাছে থাকা সমস্ত শক্তি প্রয়োগের চূড়ান্ত অঙ্গীকার করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন তৎপরতা, অর্থনৈতিক অবরোধ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেছে তেহরান। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরানি ভূখণ্ডে মার্কিন উস্কানি থামেনি। পরবর্তীতে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার প্রথম শর্তই ছিল সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ করা। তবে যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে বেআইনিভাবে বাণিজ্যিক জাহাজ পার করে দেওয়ার মার্কিন প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে ইরানি নৌবাহিনী। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এভাবেই উস্কানি চালিয়ে গেলে পূর্ণ শক্তি দিয়ে আত্মরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে ইরানি সশস্ত্র বাহিনী। তেহরান স্পষ্ট করে বলছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারক বাতিল, ইরানি তেল বিক্রির অনুমোদন প্রত্যাহার এবং নৌ অবরোধ পুনঃপ্রতিষ্ঠার যেসব ঘোষণা দিয়েছেন তা থেকে প্রমাণিত হয় শুরু থেকেই তিনি এই উত্তেজনা বৃদ্ধির পরিকল্পনা করে আসছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানি বন্দর ও বাণিজ্যিক জাহাজের উপর মার্কিন নৌ অবরোধ 1974 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের 3314 নম্বর প্রস্তাব অনুযায়ী একটি সরাসরি আগ্রাসন। এছাড়া সামরিক অবকাঠামো ও নাগরিকদের উপর মার্কিন আক্রমণ জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-4 স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা ইসরায়েলের উপর হামলা চালাতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব দাবি কেবল সামরিক আগ্রাসনের অজুহাত মাত্র। মূলত ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মার্কিন অনুগত না হওয়ার মানসিকতাকেই এই দীর্ঘস্থায়ী ঐতিহাসিক শত্রুতার মূল কারণ বলে বিবেচনা করা হয়। বর্তমান সংকট মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং এর মহাসচিবের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ আগ্রাসন বন্ধে এবং যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। 80-র দশকে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের সময় জাতিসংঘ যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, বর্তমান আচরণেও তারই পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন অবরোধ ও নৌপথ ঘিরে দুই দেশের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তাপকে এক চরম ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে এই সংঘাত কখনোই শেষ হবে না বলে আশঙ্কা করছেন তারা।